সংখ্যা পদ্ধতির বিগত বছরের প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। তো এটা বিগত বছরের একটা বরিশাল বোর্ডের প্রশ্ন, যেখানে দেওয়া আছে আপেলের মান হলো 12.75 এবং যেটা 10 দেওয়া আছে, মানে ডেসিমেলে আছে, সেটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আগেই বলেছি, বাইনারিতে রূপান্তরের জন্য দশমিকের আগে যেটা থাকবে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। শুধু বাইনারিতে থাকলে 2 দ্বারা ভাগ, ব্যাপারটা এরকম না, ভাগ করতে হবে। অক্টালে গেলেও 8 দ্বারা ভাগ করতে হবে, হেক্সাডেসিমেলে গেলে 16 দ্বারা ভাগ করতে হবে। তো 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 6কে আবার 2 দ্বারা ভাগ করলে 3, এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকে না, এই জন্য 0 দিয়ে দিলাম। 3কে আবার 2 দ্বারা ভাগ করলে 1, 1কে আবার 2 দ্বারা ভাগ করলে কোনো কিছু যায় না, এই জন্য 0 বার যাবে এবং ভাগশেষ থাকবে 1। তার মানে আমরা 12-র বাইনারিটা পেয়ে গেলাম। আচ্ছা, আর যদি যেটা আমাদের দশমিকের পরে কি করতে হবে, দশমিকের পরে যে কাজটা করতে হবে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের সিস্টেমটা কি হবে, তাহলে 0.75কে 2 দ্বারা গুণ করলাম, তাহলে কত পেলাম, 1.50 পেলাম। 1.50-র দশমিকের পরে কি কোন অংশটা আছে, 50কে আবার 2 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের হয় কত, 1.00। আর 1.00 যে থাকলো দশমিকের পরে থাকে শুধু 00, এই জন্য 00 আর দিয়ে পরবর্তীতে আর গুণ করলাম না, কারণ 0-র সাথে যাই গুণ করা হোক না কেন আমাদের 0 চলে আসে। তাহলে এখন আমি মানটা কিভাবে নিব, এটা কিন্তু বলা হয়নি। মানটা দশমিকের আগের ক্ষেত্রে নিচ থেকে মানটা উপরে যাবে, আর দশমিকের পরের ক্ষেত্রে মানটা নিব উপর থেকে নিচে। এই কারণে আমাদের 12-র বাইনারি নিচ থেকে যদি উপরে যায় তাহলে 1100 হয়, এই যে আমাদের 1100। আর দশমিকের পরে গেলে উপর থেকে নিচে আসতে হয়, তাহলে আমাদের উপরে 1 আছে, নিচে 1 আছে, এই জন্য আমাদের 2টা মান হয়ে গেল 11। অর্থাৎ 12.75-এর বাইনারি হলো 1100.11। এটা আমাদের ছিল গ নম্বরের প্রশ্ন। ঘ নম্বরের প্রশ্ন ছিল, কমলার তারা একটা মান দিয়ে দিয়েছে 32.2, নিচে আবার 8 লিখে দিয়েছে। এ কথার অর্থ হলো সেটা অক্টালে আছে। তো অক্টাল থেকে আমাদের ফার্স্টে কী করতে হবে, আমি আগেই বলেছি, যাই বলুক না কেন অক্টাল থেকে বাইনারি হেক্সাডেসিমাল পরিণত করতে বলুক না কেন, তাকে আমাদের আগে বাইনারিতে পরিণত করতে হবে। বাইনারিতে পরিণত করার শর্ত কি, অক্টালে যেহেতু 8, এই জন্য 2 to the power 3 অর্থাৎ 3 বিটের হতে হবে। তো আমরা 3-এর বাইনারি জানি 11, কিন্তু এক্সট্রা একটা শূন্য নিচ্ছি কারণ আমার 3 বিট মিলাতে। আবার 2-এর বাইনারি কত জানি 10, কিন্তু এক্সট্রা একটা 0 নিয়ে নিচ্ছি আমাদের অক্টালের 3 বিটটা মিলানোর জন্য। তাহলে 3-এর জন্য লিখলাম 011, 2-এর জন্য লিখলাম 010 এবং আবার 2-এর জন্য লিখলাম 010। এরপর আমাদের কি বলেছে, মান 2টা, আপেল আর কমলার মান 2টা যোগ করতে বলেছে। তো যদি যোগ করতে বলে তাহলে যোগ একদম স্বাভাবিক যোগ। তাহলে আমাদের প্রথম, আবার যদি বিট আকারে দেখায়, প্রথমে কি আছে 00, তাহলে আমাদের মান আমাদের আলটিমেটলি 0 আসবে। তারপরে 00, 11, 1 আর 1 যোগ করলে আমাদের কত হয়, 1 আর 1 যোগ করলে হবে আমাদের 10 হবে। 10-এর কত বসবে, 10-এর বসবে এই যে আমাদের 0 বসলো। আর আমাদের হাতে কত থাকবে, হাতে আমাদের ক্যারি থাকবে 1। এই আমাদের হাতের ক্যারিটাই কোথায় চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে। পরবর্তী বিটে এখানে চলে যাবে, অর্থাৎ পরবর্তী বিটে এখানে একটা এক্সট্রা 1 যুক্ত হবে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে, 1 আর 1 যোগ করলে হবে আমাদের 10। 10-এর কত বসবে, 10-এর এই যে 0 বসলো। আর হাতে আমাদের কত ক্যারি থাকে, আবার কিন্তু হাতে আমাদের 1 ক্যারি থাকে। এই 1 ক্যারি কোথায় চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে। যেহেতু 2টাই 0 আর 1 যোগ করলে কত হবে, আমাদের 0ই হবে। এই যে 0 দিয়ে দিলাম। এখন আমাদের আর কোনো কিন্তু ক্যারি থাকছে না, এই জন্য পরবর্তীতে বিটে যাওয়ার সময় ক্যারিগুলো মুছিয়ে দিলাম। তাহলে যখন পরবর্তী বিটে যাচ্ছে, এখানে কি আছে, 0 আর 1 যোগ করলে আমাদের সিম্পল 1 হবে। তার পরবর্তী বিটে আবার যদি যাই, 1 আর 0 যোগ করলে আমাদের সিম্পল 1ই হবে, কোনো সমস্যা নাই। তার পরবর্তী বিটে যদি চলে যায়, 1 আর 1 যোগ করলে আমাদের কত হবে, 1 আর 1 যোগ করলে হবে আমাদের 10। 10-এর বসবে 0, ক্যারি থাকবে 1, অর্থাৎ 10-এর এখানে আমাদের এই যে 0 বসিয়ে দিলাম এবং ক্যারি থাকবে 1। এই ক্যারিটা কোথায় যাবে, এই ক্যারিটা পরবর্তী বিটে চলে যাবে, অর্থাৎ পরবর্তী বিটে আমি এখানে একটা 1 দিয়ে নেব। তাহলে
দুইটা 1 যেহেতু হলো, দুইটা 1 হলে আমাদের কত হবে, 1 আর 1 যোগ করলে কত হয় 10, 10-এর কত বসবে 0 বসবে এবং ক্যারি থাকবে 1, এই ক্যারিটা পরবর্তী বিটে যাবে, অর্থাৎ আমাদের এখানে 0 বসেছে এবং ক্যারি থাকবে 1, এই ক্যারিটা কোথায় যাবে, পরবর্তী বিটে চলে যাবে। আমি আগের এটা একটু ইরেজ করে দিই, তাহলে পরবর্তী বিটে চলে গেল, তাহলে 1 আর 0 যোগ করলে আমাদের 1ই হবে, এই 1টা এখানে বসিয়ে দিলাম। তো এই হলো আমাদের যোগফল। যেহেতু আমাদের যোগফলে দশমিকের পরে 3টাই 0, এই জন্য দশমিকের পরের অংশটা আর নিইনি। এটা হলো আমাদের বরিশাল বোর্ড সমাধান। এরপরে দেখি আর কি বোর্ড আছে, এরপরে এটা মনে হয় মেবি এটা রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডে কী করেছে, রাজশাহী বোর্ডে নাশপাতি আর ড্রাগনের মূল্য দিয়ে দিয়েছে। নাশপাতির মূল্যটা কিভাবে দিয়েছে, নাশপাতির মূল্যটা দিয়েছে হলো 6, অর্থাৎ হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে কয় বিট, 2^4 মানে 16, তার মানে হেক্সাডেসিমেলে 4 বিট করে নিতে হবে। তো 2-এর বাইনারি আমরা কি জানি, 2-এর বাইনারি শুধুমাত্র 10, কিন্তু 4 বিট মিলানোর জন্য আগে 2টা শূন্য ব্যবহার করতে হয়। তারপর আছে সি, এখন সি এর বাইনারি হলো 1100, কারণ সি এর ডেসিমেল ভ্যালু হলো 12, 12কে যদি বাইনারিতে পরিণত করি তাহলে 1100 হবে। তো এরপর ড্রাগনের মূল্য দেওয়া আছে, এটা কোশ্চেনে দেওয়াই ছিল, কোশ্চেনে 10010, এটা কোশ্চেন আমাদের দেওয়াই ছিল। আমাদের প্রশ্ন ছিল যে নাশপাতির মূল্য থেকে ড্রাগনের মূল্যটা বিয়োগ করতে। আমি আবারও বলেছি, যার আগে মাইনাস চিহ্ন থাকবে তাকে কি করতে হবে, তাকে 2-এর পরিপূরক করতে হবে। আর 2-এর পরিপূরক করার শর্ত হলো তাকে 8 বিট করতে হবে। যেহেতু আমাদের ড্রাগনের মূল্যটা দেওয়া আছে 5 বিটের, আমি এই জন্য ড্রাগনের মূল্যের আগে এক্সট্রা 3টে শূন্য নিয়ে নিয়েছি যাতে 8 বিট করা যায়। তো এখন আমাদের কি করতে হবে, আবার সে সিস্টেম 2-এর পরিপূরক করতে হবে। এই জন্য প্রথমে 1-এর পরিপূরক করব। 1-এর পরিপূরকের সিস্টেম কি, যেখানে 0 আছে সেখানে 1, যেখানে 1 আছে সেখানে 0, 0 1 0 1 1 0 0 1 0 1 0 1। তাহলে আমাদের 1-এর পরিপূরক হয়ে গেল। 1-এর পরিপূরক হওয়ার পর আমাদের কাজ কি, 1-এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমাদের 2-এর পরিপূরক হয়ে যাবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত, 10, 10-এর কত বসবে, 0 বসবে। আর আমাদের হাতে ক্যারি কত থাকবে, হাতে আমাদের ক্যারি থাকবে 1, এই একটা পরবর্তী বিটে চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে। পরবর্তী বিটে গেলে 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে। যেহেতু আর এখানে নিচে আর কোনো সংখ্যা নেই, সেহেতু উপরের অংশটাই এর নিচে আমাদের এখানে বসে যাবে। তাহলে কি করলাম, এখন ড্রাগনকে 2-এর পরিপূরক করলাম। এখানে মাইনাস দেওয়ার কারণ হলো ড্রাগন যদি এখানে থাকে পজিটিভ, তাহলে ড্রাগন এখানে এসে নেগেটিভ হয়ে যাবে, মানে 2-এর পরিপূরক যা সিস্টেম। এরপর আমাদের কি করতে হবে, নাশপাতির মানটা দেওয়া আছে, নাশপাতির যে মানটা দেওয়া আছে, নাশপাতির মানের সাথে মাইনাস ড্রাগনের মানটা যোগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ এটা কিন্তু আমি বিয়োগই করছি, কিন্তু যোগটা মানে যোগের মাধ্যমে বিয়োগ। এখন আমাদের কি করব, এই মাইনাস ড্রাগনের সাথে নাশপাতির যোগটা করব। তাহলে এখন দেখি যোগটা করতে কী হয়, 0 আর 0 যোগ করলে আমাদের কত হবে, 0ই হবে, এই জন্য আমরা এখানে 0 পেয়েছি। তারপরে আমরা পরবর্তী বিটে যাই, 1 আর 0 যোগ করলে কত হবে, 1ই হবে, এটাতে কোনো সমস্যা নাই। পরবর্তী বিটে গেলাম, 1 আর 1 যোগ করলে হবে আমাদের 10, 10-এর কত বসবে, এই যে 0 বসবে। আমাদের ক্যারি কত থাকবে, 1, এই একটা পরবর্তী বিটে চলে যাবে। তাহলে এটা একটু মুছে দিই, এই একটা পরবর্তী বিটে চলে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা 1 আছে, 3টা 1 থাকলে আমাদের কত, 3-এর বাইনারি কত, 11, 11 কত বসবে, 11-এর এই যে আমাদের 1 বসবে এবং হাতে আমাদের ক্যারি 1 থাকবে। এই ক্যারি 1টা কোথায় যাবে, তার পরবর্তী বিটে, অর্থাৎ এখানে চলে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 আর 1 মানে 0 0 1 যোগ করলে আমাদের কত হবে, 1ই হবে। ওকে, এখন আমরা তার পরবর্তী বিটে চলে যাই। তার পরবর্তী বিট হলো এইটা, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 এখানে বসাবো। আচ্ছা, এটাতে এখন করা যাবে না, মূল কালিটা নিয়ে নিতে হবে। ওকে, এই বিটের জন্য করছি। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে 10 হয়,
10-এর কত বসাবো, 10-এর এখানে 0 বসাবো। এখনও আমাদের তো হাতে একটা ক্যারি থাকবে, এই ক্যারিটা কি হবে, পরবর্তী বিটের জন্য নিয়ে যাব, অর্থাৎ পরবর্তী বিটের এখানে আমি একটা 1 দিয়ে দেবো। তাহলে 1 আর 1 যোগ করলে কত, আবার সেই 10-এর কত বসাবো, 0। আবার আমাদের কিন্তু ক্যারি 1 থাকবে, এই ক্যারি একটা কোথায় যাবে, পরবর্তী বিটে চলে যাবে। আচ্ছা, পরবর্তী বিটে 1 আর 1 যোগ করলে আবার 10-এর কত বসাবো, 10-এর বসাবো 0 এবং হাতে থাকবে 1, এই একটা পরবর্তী বিটে চলে যাবে। এখন যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো যে এতটুকুর মধ্যে প্রত্যেকটা ঘরে কিন্তু 8 বিট আছে, কিন্তু আনসারে একটা বিট কিন্তু এক্সট্রা চলে আসছে। এই এক্সট্রা যে একটা বিট আসে সেটা কি করতে হয়, সে বিটটা বাদ দিয়ে দিতে হয়, অর্থাৎ সেটা ড্রপ হয়ে যায়। এটা হলো আমাদের সিস্টেম। 2s কমপ্লিমেন্টে যদি এক্সট্রা বিট আসে সেটা বাদ দিয়ে দিতে হয়। তাহলে আমাদের আলটিমেট আনসার কতটুকু, আলটিমেট আনসার বামের শূন্যর কোনো ভ্যালু নাই, যদি না সামনে আর কিছু থাকে, আলটিমেট আনসার আমাদের এতটুকু। এটা হলো আমাদের মেবি রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন। তাহলে আমরা পরবর্তীতে দেখি, পরবর্তীতে আর কি আছে। এখন আমাদের যশোর বোর্ডের একটা কোশ্চেন আছে। আমি জাস্ট মানে বোর্ড কোশ্চেন একবারে দেখানোর, একটু ফাস্ট দেখানোর উদ্দেশ্য হলো যে মোটামুটি মানে সিকিউগুলোতে কি আসে। সিকিউগুলোতে বেসিক্যালি 2s কমপ্লিমেন্ট আর বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এছাড়া আর তেমন হার্ড কোনো কোশ্চেন আসে না। আমাদের এখানে প্রশ্নে যশোর বোর্ডের ঘ নাম্বারটা কোথায়, আচ্ছা যে ঘ নাম্বার প্রশ্ন বলা ছিল 1-এর মধ্যে একটা মান দেওয়া আছে যেটা 16, অর্থাৎ হেক্সাডেসিমালে মান দেওয়া আছে। তাহলে আমাদের 1-এর জন্য বাইনারি কত হবে, 1-এর জন্য আমাদের বাইনারি হবে শুধু 1, কিন্তু বাইনারি হবে, কিন্তু হেক্সাডেসিমাল মিলানোর জন্য কি করব, হেক্সাডেসিমাল মিলানোর জন্য সামনে 3টা 0 দিয়ে নিব। আবার এর জন্য বাইনারি মানটা কত হবে, 1010। 5-এর জন্য বাইনারি মানটা হবে, 5-এর বাইনারি মান হলো 101, কিন্তু তার আগে একটা 0 দিব। 0 দেওয়ার উদ্দেশ্য হলো 4 বিট মিলানোর জন্য, যেহেতু আমাদের এটা হেক্সাডেসিমাল আছে। আচ্ছা, তারপরে নিচে দেখি, নিচে আমাদের এটা কিসে আছে, নিচে আমাদের এটা অক্টালে আছে। অক্টাল বলতে কত বোঝায়, 3 বিটের। অক্টাল বলতে আমরা 3 বিট বুঝি। তাহলে 3 বিট হলে 6-এর জন্য বাইনারি হবে 110, 5-এর জন্য বাইনারি হবে 101। এটা আমরা সবগুলো কিন্তু বাইনারিতে কনভার্ট করে নিলাম। আমাদের এখন এটার কোশ্চেনটা ছিল জাস্ট 2টা মান যোগ করে দিতে হবে। এখানে কোনো 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট কিছুই বলে নাই, জাস্ট 2টা মান যোগ করে দিতে হবে। 2টা মান যোগ করার জন্য আবার একটু বিট আকারে দেখায়। 1 আর 1 যোগ করলে আমাদের কত হয়, 10 হয়। 10-এর আমি এই 0টা বসিয়ে দিয়েছি এবং হাতে একটা ক্যারি থাকে, এই ক্যারিটা কোথায় যাবে, পরবর্তী বিটে চলে যাবে, অর্থাৎ পরবর্তী বিটের এখানে একটা ক্যারি 1 আসবে। তাহলে 0 আর 1 যোগ করলে এই যে আমাদের 1 হয়ে গেল। আচ্ছা, আমরা এবার কোথায় যাব, পরবর্তী বিটে চলে যাব। এখন আমাদের কি কোনো ক্যারি থাকছে না, এজন্য পরবর্তীতে বিটে যখন যাব তখন এই একটা বাদ দিয়ে দিব, এই একটার আমাদের কোনো দরকার নাই। তাহলে পরবর্তী বিটে চলে গেলাম, 1 আর 1 থাকলো, 1 আর 1 যোগ করলে আবার আমাদের 10 হলো। 10-এর কত বসাবো, 0 বসাবো এবং ক্যারি কত থাকবে, 1। এই ক্যারিটা কোথায় যাবে, পরবর্তী বিটে। এখন পরবর্তী বিটে যেহেতু 0 0, আমি একটা 1 দিয়ে দিব, যেহেতু আমাদের ক্যারি আছে। 0 আর 1 যোগ করলে কত হয়, আমাদের 1 হয়। 1 বসায় দিলাম। এখন কি আমাদের কোনো ক্যারি থাকছে না, এই জন্য আমি ক্যারিটা মুছে দিলাম এবং পরবর্তী বিটে চলে যাই। 0 আর 1 যোগ করলে 1, আমাদের কোনো ক্যারি থাকে না। তার পরবর্তী বিটে চলে যাই, 1 আর 1 যোগ করলে 0, মানে 10 হবে। 1 আর 1 যোগ করলে হবে আমাদের 10। 10-এর কত নেব, শুধু 10-এর 0 নেব, আমাদের ক্যারি থাকবে কত, 1। তো এই ক্যারি 1টা কোথায় চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে, এই জন্য পরবর্তী বিটে একটা ক্যারি দিয়ে দিলাম। তাহলে 1 আর 0 যোগ করলে আমাদের শুধুমাত্র 1 হবে, এই 1টা এখানে বসিয়ে দিলাম। আমাদের এরপর কিন্তু আর কোনো ক্যারি থাকে না, এই জন্য ক্যারিটা মুছিয়ে দিলাম। ওকে, পরবর্তী বিটের জন্য, যেহেতু পরবর্তী বিটে আর আমাদের কিছুই নাই, শুধুমাত্র উপরেই সংখ্যা আছে, নিচে কোনো সংখ্যা নেই, এই জন্য উপরের শুধুমাত্র কোন অংশটুকু
এই দুইটা 1 শুধুমাত্র বসিয়ে দিলাম, যেহেতু জিরোর কোনো মূল্য নাই যদি না তার সামনে কিছু থাকে। তো এইটা হলো আমাদের খুবই সিম্পল একটা যোগ দিয়েছিল যশোর বোর্ডে। আর ঘ নাম্বারে বলেছিল ওই যে 2-এর পরিপূরক, মানে 2-এর পরিপূরক থাকবেই, 2-এর পরিপূরক অক্টাল থেকে হেক্সাডেসিমাল এগুলো থাকবেই, সরি। তো এই জন্য আমরা কি করব এখন, আবার আমাদের দেখো 65 কিসে দিয়েছে, 65 দিয়েছে অক্টালে। অক্টাল বলতে আমরা বুঝি 2^3 অর্থাৎ 3 বিটের, অর্থাৎ কিছুক্ষণ আগে দেখালাম 6-এর হবে 110 আর 5-এর হবে 101। আর 3 নাম্বারে এই বাইনারি মানটা আমাদের দেওয়াই ছিল, কোশ্চেনে বলেছে 2 নাম্বার থেকে 3 নাম্বার বাদ দিতে। কিভাবে? 2s কমপ্লিমেন্টের মাধ্যমে। তাহলে যাকে বাদ দিব তার কি করতে হবে, 2s কমপ্লিমেন্ট করতে হবে। যেহেতু 3 নাম্বার এখানে দেখছি আমরা কয় বিটের, এটা হলো আমাদের 5 বিটের। এই 2s কমপ্লিমেন্টের জন্য আমরা এই জন্য 5 বিটের পাশে এক্সট্রা 3টা বিট দিব যাতে 8 বিটটা মিলে যায়। আর 2s কমপ্লিমেন্ট যেহেতু করব সেহেতু আমাদের এই 2 নাম্বারকেও আমরা 8 বিটে নিব, এই জন্য সামনে 2টা কি দিয়ে দিব, সামনে 2টা 0 দিয়ে দিব। ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই একের পরিপূরকে চলে আসলাম। তাহলে আমাদের এখানে সামনে 3টা 0 নেওয়া হয়েছে, কারণ হলো সামনে 3টা 0 নিয়েছি কারণ আমাদের বিট মিলানোর জন্য। কিসের বিট? আমাদের 8 বিট মিলানোর জন্য। এবার আবার আগের মতোই যোগ করব। যোগ কিভাবে করব, আগে 2-এর পরিপূরক করে নিই। 2-এর পরিপূরক মানে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1, 1। এটা হলো আমাদের একের পরিপূরক করার সিস্টেম। একের পরিপূরক করার পরে 2-এর পরিপূরক করার জন্য কি করতে হবে, জাস্ট একটা 1 যোগ করে দিতে হবে। 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, এই একটা পরবর্তী বিটে চলে যাবে। এই যে 0 আর 1 যোগ করলে 1, যেহেতু নিচের কোনো সংখ্যা নেই জাস্ট এই অংশটুকুই বসিয়ে দিলাম। তারপর কি হবে, এখন কি করব, জাস্ট 3 নাম্বারের সাথে এখন 2 নাম্বারটা যোগ করে দেব। তো যোগের জন্য আগের মতোই সিস্টেম, তেমন কঠিন কিছু না। 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়। হাতে আমাদের কোনো ক্যারি থাকে না। 1 আর 0 যোগ করলে 1 হয়, হাতে আমাদের কোনো ক্যারি থাকে না। পরবর্তী বিটে যদি যাই, 1 আর 1 যোগ করলে আমাদের কত হয়, 10 হয়। 10-এর কত বসবে, 10-এর আমাদের 0 বসে গেল, আমাদের ক্যারি থাকবে 1। এই ক্যারিটা কোথায় যাবে, এই ক্যারিটা যাবে পরবর্তী বিটে। এই ক্যারিটা আমাদের পরবর্তী বিটে চলে গেল। তাহলে 0, 0 আর 1 যোগ করলে আমাদের 1ই হবে। পরবর্তী বিটে দেখি, পরবর্তী বিটে কিন্তু আমাদের আর কোনো ক্যারি থাকছে না, এজন্য আমি ক্যারিটা বাদ দিয়ে দিলাম। ক্যারি বেদ দেখছি 0 আর 1 যোগ করলে কত হচ্ছে, আমাদের 1 হচ্ছে। আমরা পরবর্তী বিটে চলে যাই। 1 আর 1 যোগ করলে কত হয়, আমাদের 10 হয়। এই যে আমাদের 10-এর কত বসছে, 0 বসছে। এবং আমাদের কোনো ক্যারি থাকছে, হ্যাঁ আমাদের কিন্তু এখানে একটা ক্যারি থাকছে। এই একটা ক্যারি পরবর্তী বিটে চলে গেল। পরবর্তী বিটে যাওয়ার জন্য একটা ক্যারি নিয়ে গেলাম। 1 আর 1 যোগ করলে কত হয়, আমাদের 0 হয়, 10 হয়। 10-এর 0 বসলো, আমাদের 1 ক্যারি থাকে। এই 1 ক্যারিটা কোথায় চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে। 1 আর 1 যোগ করলে কত হয়, 10 হয়। 10-এর 0 বসলো এবং একটা যে ক্যারি থাকে সেটা কিন্তু পরবর্তী বিটে চলে যাবে। এবার যে ব্যাপারটা সেটা হলো এইটুকের মধ্যে কিন্তু আমাদের 8 বিট চলে আসছে, কিন্তু আমাদের এক্সট্রা যে একটা বিট আসছে সেটা কিন্তু এখানে আছে। এক্সট্রা বিট থাকলে কি করতে হয়, এক্সট্রা বিটটা বাদ দিয়ে দিতে হয়। এক্সট্রা বিটটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের আনসার কতটুকু থাকছে, আনসার আমি যদি চিন্তা করি, আনসার আমাদের থাকছে এই 3টে 0 বাদ দিয়ে দিলে আনসার আমাদের এতটুকু থাকছে। ও যে জিনিসটা বলতে ভুলে গেলাম, আমাদের আনসারটা পজিটিভ না নেগেটিভ। আনসারটা পজিটিভ না নেগেটিভ সেটা আমি এর আগেও বলেছি, যে আমাদের যদি অষ্টম বিটে কি থাকে, 0 থাকে তাহলে আনসারটা পজিটিভ। অষ্টম বিটে যদি 1 থাকে তাহলে আমাদের আনসারটা নেগেটিভ। যেহেতু আমাদের অষ্টম বিটে 0 আছে তাহলে আমাদের আনসারটা পজিটিভ।
সিমিলারলি কিন্তু এর আগের যেগুলো প্রশ্ন দেখালাম, উত্তর দেখালাম, ওই উত্তরগুলোতেও একই নিয়ম ফলো হবে। তাহলে এটাকে এখন কী করেছি, এটাকে জাস্ট বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তরিত করেছি। কীভাবে রূপান্তর করলাম, ওই যে আবার আমাদের আগের সেই সূত্র 2^0, 1, 2, 3, 4 এভাবে, হ্যাঁ, জাস্ট দশমিকের আগে মানগুলো বাড়তে থাকবে, দশমিকের পরে মাইনাসের দিকে মানগুলা আরও কমতে থাকবে। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের যেটা হচ্ছে 1-এর সাথে কত গুণ হবে, 2^1, 1-এর সাথে 2^0 গুণ হচ্ছে, 2^0 মান কত, 1। এই 1-এর সাথে কত গুণ হবে, 2^1, 2^1 এর মান হলো 2, ডাইরেক্ট এটা করে দিয়েছি। 0-এর সাথে কত গুণ হবে, 2^2 মানে 4, তার মানে এই অংশটুকু বাদ যাবে, 0-এর সাথে যাই গুণ হোক সেটা তো বাদ চলে যাবে। 2^3 এর মান কত, 8, 1-এর সাথে 8 গুণ হবে, আবার 2^4 এর মান হলো 16, 1-এর সাথে 16 গুণ হবে, তার মানে 16, 8 আর 4টা বাদ যাবে, 4-এর সাথে যেহেতু 0 আছে, 2 আর 1, তার মানে টোটাল ভ্যালু আসছে 27। এটা হলো আমাদের কি জানি বোর্ড, যশোর বোর্ড। এরপরে দেখি আর একটা বোর্ড দেখি, এটা আমাদের সিলেট বোর্ড। তো সিলেট বোর্ডে কী বলেছে, সিলেট বোর্ডে বাংলা ইংরেজি ICT 3টা মার্ক দিয়ে রেখেছে, একটা হেক্সাডেসিমেলে, একটা বাইনারিতে, একটা ডেসিমেলে। আমাদের গ নম্বরে যেটা বলেছে, জানি কী বললো, সাধারণভাবে যোগ করতে বলেছে, কার মান, বাংলা আর ইংরেজির মানটা সাধারণভাবে যোগ করতে বলেছে। এটা বলেছিল মেবি অক্টাল পদ্ধতিতে, এই জন্য আমি বাইনারি অক্টাল দুইটাই দেখিয়েছি। তো হেক্সাডেসিমেলে আমাদের আছে কি, বাংলার মানটা হেক্সাডেসিমেলে আছে, তো তাকে কী করতে হবে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে 4-এর বাইনারি হলো 100, কিন্তু হেক্সাডেসিমেল যেহেতু 4 বিটের, এই জন্য আমাদের এক্সট্রা একটা 0 নিতে হয়। আর এর বাইনারি হলো 11110, এখানে এক্সট্রা কোনো মান নেওয়ার কোনো দরকার নাই। এখন আমাদের কি করতে হবে, জাস্ট দুইটা মান পাশাপাশি বসিয়ে দিয়ে যোগ করে দেব। এবার যোগের সিস্টেম কি, 0 আর 1 যোগ করলে 1, মানে আগের সিস্টেমের মতোই। তারপরে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, কোনো ক্যারি আসছে না। 1 আর 1 যোগ করলে 10, আমাদের হাতে একটা ক্যারি আসছে, হাতে কত ক্যারি আসছে, 1। এই 1টাই কোথায় চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে। অর্থাৎ পরবর্তী বিটে আমি এখানে কি দেব, একটা 1 বসিয়ে দেবো। তাহলে 1 আর 1 যোগ করলো 10, 10-এর কত বসবে, 0 বসবে, একটা ক্যারি, সেটা পরবর্তী বিটে চলে যাবে। 0 আর 1 যোগ করলে 1, এখানে আমাদের কোনো ক্যারি থাকছে না, তার মানে ক্যারি না থাকলে আমি ক্যারিটা মুছিয়ে দিই এবং পরবর্তী বিটে চলে যাই। পরবর্তী বিটে আমাদের কী আছে, 1 আর 1 যোগ করলে আমাদের কত হয়, 10-এর 0 বসবে, হাতে একটা ক্যারি থাকবে, এই ক্যারিটা কোথায় চলে যাবে, পরবর্তী বিটে, অর্থাৎ পরবর্তী বিটে এখানে আমি একটা 1 দিয়ে দিব। তো আমাদের যেহেতু বলেছে অক্টাল পদ্ধতি যোগ করতে, এই জন্য আমি দুইটাই দেখিয়েছি, আগে অক্টালও দেখিয়েছি আমি, তারপর মানে বাইনারিও দেখিয়েছি, অক্টালও দেখিয়েছি, যাতে কোনো সমস্যা না হয়। তাহলে আমাদের যে আলটিমেট আনসারটা আসলো, সেটাকে কী করব, 3 বিট করে নিব, অর্থাৎ এটাকে আমি 3 বিট করে এভাবে কেটে নেব, এবং কাটাটা আমার কিন্তু বাম দিক থেকে হবে, ডান দিক থেকে। তাহলে কেটে নিলাম, 3 করে কেটে নিলাম। এইদিকে কিন্তু একটা 0 ছিল না, আমি এক্সট্রা 0 দিয়েছি অক্টাল মিলানোর জন্য। তার মানে 111 এর বাইনারি হলো 7, 100, 111 অক্টাল হলো 7, 100 অক্টাল হলো 4, 1010 অক্টাল হলো 2। তো এইটাই হলো আমাদের আলটিমেট, মানে আমাদের কোশ্চেনে বলেছিল অক্টাল পদ্ধতিতে যোগ করতে হবে, আমাদের আনসার চলে আসছে। কিন্তু যেহেতু বলেছে অক্টাল পদ্ধতিতেই যোগ, সেহেতু আমি যে কাজটা করেছি, এই যে আমাদের যেগুলো মান ছিল, যেমন এখান থেকেও আমি 3 বিট করে আগে কেটে নিয়েছি, অর্থাৎ আমি এই অক্টাল পদ্ধতিতেই যোগটা করতে সবাইকে সাজেস্ট করেছি, যেহেতু আমাদের বলেছে অক্টাল পদ্ধতিতে যোগ করতে। তাহলে আগে যদি 3 বিট করে কেটে নিই, 110 মান হলো 6, তারপর আবার 3 বিট করে কেটে নেব, 001 মান হলো 1, আবার 3 বিট করে কেটে নেব। এখানে কিন্তু 01 আছে, সামনে একটা শূন্য যদি ধরে নেই, তাহলে আমাদের মান 1ই আসে। তাহলে 001 মান কত আসে, 1ই আসে। এই মানগুলো বসিয়ে দিলাম এখানে। আর এখানে কি এর সিস্টেমটা কি হবে, এর সিস্টেম একই, 001 মান আমাদের 1ই আসে। এইটার জন্য পেন আর একটা নিয়ে নিই,
ওই পেনটা নেই, তাহলে একটু সুবিধা হবে। 001-এর জন্য আমাদের কত আসছে 1, 011 এর জন্য মান কত আসে 3, আর যেহেতু এখানে 1 আছে সামনে দুইটা 0 ধরে নিতে হবে, তাহলে তার জন্য মান আসে আমাদের 1। ওকে, তাহলে আমাদের এখানে যদি যোগ করি মানে সহজ মানে 6 আর 1 যোগ করলে কত 7, 1 আর 3 যোগ করলে 4, 1 আর 1 যোগ করলে 2, অর্থাৎ আমাদের আনসারটা কিন্তু দুই ক্ষেত্রেই সেম চলে আসে। ঘ নাম্বার আমাদের বলেছে আইসিটিকে বাইনারিতে পরিণত করতে। এই যে আইসিটিকে বাইনারিতে পরিণত করলাম, এবং শুধু বাইনারিতে পরিণত করতে বলেনি, দেখি কি করেছে, আইসিটির সাথে মানে ইংরেজির বিয়োগের মানে যোগের মাধ্যমে বিয়োগটা করতে বলেছে। অর্থাৎ আইসিটির কি করতে হবে, আগে বাইনারিতে কনভার্ট করে সেটাকে 2s কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে বাইনারিতে কনভার্ট করার সিস্টেম কি, আগের মতোই সিস্টেমটা হলো 2 দিয়ে ভাগ করব। একটু জুমলাইজ করে নেই, 2 দিয়ে ভাগ করব। তো 85কে 2 দিয়ে ভাগ করলে 42, আমাদের ভাগশেষ থাকে 1। আবার 42কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 21, ভাগশেষ কোনো ভাগশেষ থাকে না। আবার 21কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 10 বার যাবে, 1 আমাদের ভাগশেষ থাকবে। 10কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 5 হবে, ভাগশেষ কোনো থাকবে না। আবার 2কে যদি 2 দ্বারা ভাগ 5কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 2, ভাগশেষ 1 থাকে। 2কে যদি আবার 2 দ্বারা ভাগ করি ভাগফল 1, ভাগশেষ থাকে না। এবং শেষের যদি 2কে 1 মানে 1কে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসে 0, ভাগশেষ আসে 1। তো এই হয়ে গেল আমাদের বাইনারিটা কমপ্লিট হয়ে গেল। এবার কি করতে হবে, বাইনারিতে আমাদের মানটা কিন্তু আবার বলে দিয়েছি, মানটা নিচ থেকে উপরে নিতে হবে। তাহলে আমি মানটা পেয়ে গেলাম। এই মানে এখন দেখতে পাচ্ছি আমাদের 7 বিট আছে, এই জন্য একটা এক্সট্রা বিট নিয়ে নিয়েছি, যেহেতু আমি 2s কমপ্লিমেন্ট করব। 2s কমপ্লিমেন্ট না করলে আমাদের কিন্তু নিতে হতো না। 2s কমপ্লিমেন্টের জন্য আগে প্রথমে কি করতে হবে, 1s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট মানে কি, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এই আমাদের 1s কমপ্লিমেন্ট হয়ে গেল। 2s কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, 1s কমপ্লিমেন্টের সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে 0 আর 1 যোগ করলে 1। তারপর যেহেতু কোনো ক্যারি আসে নাই, পরবর্তী সংখ্যা জাস্ট বসিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। তাহলে 2s কমপ্লিমেন্ট মানে কি বোঝায়, এখানে যদি আইসিটি +7 হয় এখানে চলে আসবে -7, অর্থাৎ আইসিটির মানটা মাইনাস হয়ে গেল। এবার কি করতে হবে, ইংলিশের যে মান আছে ইংলিশের মানের সাথে আইসিটির মানটা যোগ করে দিতে হবে। তাহলে ইংলিশের মানের সাথে যদি আইসিটির মানটা যোগ করে দেই তাহলে কি হয়, 1 আর 1 যোগ করলে 10, 10-এর কত বসবে 0 বসবে, এবং হাতে আমাদের থাকবে 1। আমরা পরবর্তী বিটে চলে যাই, এবং পরবর্তী বিটে চলে গিয়ে আমরা একটা হাতের একটা দিয়ে দিই। 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 বসবে এবং হাতে থাকবে 1। এও একটা পরবর্তী বিটে চলে যাবে। 0 আর 1 যোগ করলে আমাদের 1 হবে, হাতে কিছুই থাকবে না, এই জন্য হাতের একটা আমি ইরেজ করে দিলাম। আমরা তার পরবর্তী বিটে চলে যাই। 1 আর 1 যোগ করলে 10, আচ্ছা 10, এটা একটু মুছে দিই। 10-এর কত দিব, 10-এর 0 দিব। আমাদের হাতে থাকবে কিন্তু 1, এই একটা কোথায় চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে। পরবর্তী বিটে আমি আবার হাতের 1 দিয়ে দিলাম। 1 আর 1 যোগ করলে কত হবে 10, 10-এর 0, 10-এর কত বসাবো, 10-এর 0 বসাবো, হাতে থাকবে আমাদের 1, এই একটা কোথায় চলে যাবে, পরবর্তী বিটে 1 আর 1 যোগ করলে 10, 10-এর কত বসাবো, 10-এর বসাবো 0, হাতে থাকবে আমাদের 1, এই একটা কোথায় চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে। 1 আর 1 যোগ করলে কত হবে আমাদের 10-এর 0, হাতে থাকবে আমাদের 1, এই একটা কোথায় চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে। 1 আর 1 যোগ করলে আবার আমাদের 10-এর 0 বসবে, হাতে থাকবে আমাদের 1, এই একটা পরবর্তী বিটে চলে যাবে। তো আবার আমরা যদি এই জিনিসটা একটু দেখি সিমিলারলি, এখানে আমরা আনসারে কিন্তু একটা বিট বেশি পাচ্ছি, এছাড়া সব জায়গায় কিন্তু 8টা বিট আছে, আনসারে একটা বিট বেশি আছে। এই একটা বিট যখন বেশি থাকে সেটা কি হয়, সেটা বাদ দিয়ে দেওয়া হয়, সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আলটিমেট আনসার আমাদের কতটুকু, সবগুলো 0 যদি বাদ দিই এতটুকু। কিন্তু ওই যে জিনিসটা শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের আনসারটা পজিটিভ না নেগেটিভ, সেটার জন্য কি অষ্টম বিটে যদি আমাদের কি থাকে 0 থাকে তাহলে পজিটিভ, না থাকলে নেগেটিভ। যেহেতু অষ্টম বিটে 0 আছে তার মানে আমাদের আনসারটা পজিটিভ।
তাহলে আমাদের আলটিমেট আনসার হলো এতটুকু। 100 বাইনারি হলো 4, সরি বাইনারি না, ডেসিমেল হলো 4। এরপরে চিটাগাং বোর্ডে কী আছে দেখো, ফারহান, ওহিদ, নাফিজের 3 জনের মার্ক অথবা রানের মান দিয়ে দেওয়া আছে। আমাদের গ নাম্বারে বলেছে এই হেক্সাডেসিমেলকে কী করতে হবে, ডেসিমেলে পরিণত করতে হবে, একই সিস্টেম। তাহলে আমাদের একটু জুম করে নেই। তাহলে এখন আমাদের যেটা কাজ, দশমিকের আগে কি করতে হবে এবং দশমিকের পরে। দশমিকের আগে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, তাহলে 16 টু দি পাওয়ার 0 সাথে কে গুণ হবে, ডি এর মান হলো 13। 16 টু দি পাওয়ার 1 এর সাথে কে গুণ হবে, 4। দশমিকের পরে 3 আছে, তাহলে 3 এর সাথে কে গুণ হবে, 16 টু দি পাওয়ার -1। 3 এর পরে কি আছে, সি এর মান হলো 12, সি এর সাথে কে গুণ হবে, 16 টু দি পাওয়ার -2। এখন আমরা মানগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমি কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। আর ঘ নাম্বারে আমাদের বলেছে ওহিদ আর নাফিজের মানটা কি করতে, 2s কমপ্লিমেন্টারি করতে। 2s কমপ্লিমেন্টারি করতে কি হবে, আগের মতোই। অর্থাৎ আমরা যদি দেখি এই অধ্যায় মানে 2s কমপ্লিমেন্ট ছাড়া একটা কোশ্চেনও আসে না, মানে ঘতে যেদিকেই যাও 2s কমপ্লিমেন্ট থেকে আসবে। অর্থাৎ 2s কমপ্লিমেন্টের জন্য আবার কি করতে হবে, এই যে 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, আবার 1s কমপ্লিমেন্ট হয়ে গেল। 1s কমপ্লিমেন্টের সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করলে কি হবে আমাদের, সেটা 2s কমপ্লিমেন্ট হয়ে যাবে। অর্থাৎ ডাইরেক্ট এখানে বসায় দিলাম, 0 আর 1 যোগ করলে 1, আর বাদ বাকি মানগুলো ডাইরেক্ট বসায় দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের নাফিজের মান তো মাইনাস হয়ে গেল, কারণ নাফিজের মান 2s কমপ্লিমেন্ট করলাম, তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে গেল। প্লাস থেকে মাইনাস হয়ে যাওয়ার পরে সেটাকে ওহিদের মানের সাথে যোগ করতে হবে। আবার আমাদের ওই বিটাকে আমি একটু দেখা দিচ্ছি, ফার্স্ট দেখা দিচ্ছি। তো 1 1 যোগ করলে 10, 10-এর কত আমাদের বসবে, 10-এর আমাদের 0 বসবে, হাতে আমাদের থাকবে 1, এখানে যেহেতু হাতে আমাদের থাকলো 1, এখানে যেহেতু 2টা 1 আছে, আরও একটা 1 বসলে আমাদের 11 হয়ে যাবে, 11-এর 1 বসবে, এবং একটা 1 পরবর্তীতে ক্যারি হিসাবে চলে যাবে। আবার এখানে যেহেতু আমাদের 3টা 1 থাকলো, 3টা 1 হলে হয় কত, 11, 11-এর 1 বসলো, পরবর্তীতে আবার আমাদের ক্যারি থাকবে, এই ক্যারিটা কোথায় চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে। 1 আর 1 যোগ করলে কত হয়, 10, 10-এর কত বসছে, এই যে 10-এর 0 বসছে, এবং হাতে আমাদের ক্যারি থাকে 1, এই ক্যারিটা পরবর্তী বিটে চলে যাবে। আবার 1 আর 1 যোগ করলে 10, 10-এর কত বসবে, 0 বসবে, আমাদের ক্যারিটা পরবর্তী বিটে চলে যাবে। আবার 1 আর 1 যোগ করলে 10, 10-এর কত বসলো, 0 বসলো, এবং ক্যারি আমাদের কত থাকবে, এই ক্যারি যে 1টা থাকে সে একটা পরবর্তী বিটে চলে যাবে। আবার 1 আর 1 যোগ করলে 10, 10-এর কত বসবে, 10-এর 0 বসবে, এবং ক্যারিটা পরবর্তী বিটে চলে যাবে। আবার 1 আর 1 যোগ করলে 10, 10-এর কত বসবে, 0 বসবে, এবং ক্যারিটা পরবর্তী বিটে চলে যাবে। অর্থাৎ পরবর্তী বিটে চলে যাবে। এখানে যেহেতু 0 আছে, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে শুধুমাত্র 1 হবে। তো এই হলো আমাদের 2-এর পরিপূরকের আনসার। তো এখন আমরা দেখি এই জিনিসগুলো একটু ইরেজ করে দিই, ইরেজ করে দিয়ে দেখি আমাদের এখানে এক্সট্রা বিট কয়টা আসছে। এক্সট্রা বিট আমাদের যে এতটুকুর মধ্যে 8টা কিন্তু আমাদের বিট চলে আসছে, কিন্তু এক্সট্রা কিন্তু আমাদের ওই বিটটা হয়েছে। এক্সট্রা বিটের জন্য আমরা কি করব, এই 1টা কী করব, এই 1টা বাদ চলে যাবে। তাহলে আমাদের আলটিমেট আনসার কতটুকু আসে, আলটিমেট আনসার আসে আমাদের শুধুমাত্র এই 1টাকে বাদ দিয়ে দিলাম, 2টাকে বাদ দিয়ে দিলাম, এই 0-0গুলো, এই 0 আমাদের আর দরকার নেই। তাহলে আমাদের আলটিমেট আনসার আসে শুধুমাত্র এতটুকু। এখন আমাদের আনসারটা পজিটিভ না নেগেটিভ সেটার জন্য কি করব, পজিটিভ না নেগেটিভ, এই যে 8ম বিটে 0 আছে, তার মানে আনসারটা পজিটিভ। তো এই বোর্ডগুলো দেখানোর উদ্দেশ্য হলো আমাদের 3.1 আসলে খুবই সহজ অধ্যায়, এবং এখান থেকে কোন কোন জিনিস আসে, ওই সব জিনিসগুলো আসে যেটা 1-এর পরিপূরক মানে 2-এর পরিপূরক তো মাস্ট থাকবে, এবং তার সাথে বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল এই মানে রূপান্তরগুলো থাকে। তো আশা করি পুরা ক্লাস যদি একটু বুঝে বুঝে দেখতে পারো, তাহলে 3.1-এ সংখ্যা পদ্ধতিতে কোনো সমস্যা থাকবে না।